নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মনে দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে মাথায় ভূত চেপেছে গাছ লাগানোর, আগের দিনে দেখলেন তুলসী গাছ লাগিয়েছি, আজকে একটি নয়নতারা গাছ দেখতে পেয়েছি আমাদের বাড়ির পাশে যে ঝোপটা হয়েছে ওখানে। ওই নয়নতারা গাছটাকে এবার তুলে নিয়ে এসেছি, নিয়ে ভাবছি কি বাড়িতে যে টবটা আছে সেটাতে পুঁতবো। মাত্র স্কুল থেকে এসে ঢুকলাম, একটা জিনিস তুলে নিয়ে এসেছি, পাশে যে ঝোপঝাড় হয়েছিল ওখান থেকে একটা গাছ তুলে নিয়ে এসেছি। এই দুষ্টু স্কুল থেকে এসছে, আর এই যে নিচ থেকে উঠছিলাম, এই কাঁঠাল। আমি কাঁঠাল তো খেয়ে নি এখন না, দাঁড়াও, হাত ধুয়ে ভালো হাত করে। ধোয়া হয়ে গেছে। ওই পাশের বাড়ি, ওই একদম আমাদের পাশে যাদের আম গাছ আপনাদের ভিডিওতে দেখেছিলাম, ওদের না কাঁঠাল গাছও আছে। ওদের গাছে অনেক বড় বড় কাঁঠাল হয়েছিল, ওই নিচে দিয়ে গেছে বৌদিদের, বলেছে সবাইকে ভাগ করে দিতে। আমি উঠছিলাম, আমি অল্প কটা এই জন্য নিয়ে এসেছি কাঁঠাল, আমি আর মেয়ে মিলে এখন খেয়ে নেব। রাত্রিবেলা তো ওরা আর কেউ খাবে না। আর যেটা পেয়েছি দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, যেটা তুলে নিয়ে এলাম। কি গাছ? তুমি পারবে না বাবা, ওটাকে ছাড়াতে হবে। এই যে ভালো করে ছাড়াতে হবে। এই যে নয়নতারা গাছ পেয়েছি, নয়নতারা গাছটাকে তুলে নিয়ে, দাঁড়াও আমি ছাড়িয়ে দিই তারপরে খাবে। তুমি পারবে না ছাড়াতে। হ্যাঁ, নয়নতারা গাছটাকে এখন পুঁতবো। দেখছেন কি উৎপাত করছে। তারা আমি ছাড়িয়ে দেবো, ওর ভেতরে আঁতিটা পরিষ্কার করতে হয়। এখানে এই ডাব্বাতে এতে রাখো, ভালো করে পরিষ্কার করতে হয়। দাঁড়ান পরিষ্কার করে দিই, নাহলে আমার মাথা খারাপ করে দেবে। এই যে গাছটা এখানে রেখেছি, এই টবটা ফাঁকা আছে, এই টবটার মধ্যে লাগাবো আমি। এইখানটা গাছটা লাগাবো ভাবছি। ফোনটাকে দাঁড় করাই। এই একটা ছোট পেয়েছিলাম নয়নতারা গাছ, আগে আনাচে কানাচে দেখা যেত, এখন আর দেখা যায় না জানেন। আর এই যে দুটো ফুল ফুটেছে, বেল ফুল। কথায় আছে না, বেশি যত্ন করলে কোনো জিনিসই বাঁচে না, সেটা সম্পর্ক হোক বা গাছ। গাছের ক্ষেত্রেও তাই, জানেন তো। গাছকে বেশি যত্ন করে যদি পোতা হয়, ভালো করে রাখা হয়, তাহলে দেখবেন সেই গাছটা বাঁচে না। অথচ দেখবেন আনাচে কানাচে কত গাছ হয়, সেই গাছগুলোকে কেউ কি জল দেয়, কেউ যত্ন করে, কেউ করে না। দেখবেন কত সুন্দর থোকা থোকা ফুল ফুটে থাকে, দেখতেও খুব ভাল লাগে। ওই দেখেই মনটা খুব ভালো লাগলো, ওই জন্য ভাবলাম যে আমিও একটু এই গাছ নিয়ে এসে লাগাই। গাছের পরিচর্যা করা কিন্তু খুব ভালো, মনটাও ভালো থাকে। এই যে মাটিটা খুঁড়ে নিলাম, নিয়ে এবার আমি গাছটা বসাচ্ছি। এই যে গাছটা বসিয়ে নিলাম, ভালো করে মাটিটাকে আবার ভালো করে ওর ডালটাকে চেপে দিলাম যাতে না উঠে আসে। একটু বৃষ্টির জল পড়লেই কিন্তু গাছটা লেগে যাবে মনে হচ্ছে। এখনও জানি না এটা সাদা নয়নতারা না সবুজ নয়নতারা। নয়নতারা গাছের পাতা জানেন তো খুব ভালো, সকালবেলা খালি পেটে যারা খায়, যাদের ডায়াবেটিস আছে বা আপনার আছে, সুগার আছে, খাওয়া খুব ভালো নয়নতারা গাছের পাতা। এই গাছটা লাগানো হয়ে গেল, এইবার আমি গাছটাতে ওপরে তুলে দিয়ে এবার একটু জল দেব। এই ডান্ডাটা দিচ্ছি সাপোর্টের জন্য, তা না হলে গাছটা নুয়ে গেছে। গাছটা মাটিতে যেহেতু হচ্ছিল, ওই পাশের ঝোপে নিজের মতো করে বাড়ছিল, কিন্তু এটা তো একদম লম্বা করে রাখতে হবে না, তা না হলে গাছটা আবার নুয়ে যাবে। ওই জন্য আমি একটা লাঠির সাহারা দিলাম, ওই যে লাঠির সাহারা দিয়ে ওটাকে দাঁড় করিয়ে রাখলাম। আর পাশেই দেখছেন কল লাগিয়েছি, কলটা লাগিয়েছি গাছেতে জল দেওয়ার জন্য। ওই গাছগুলোতে ভাবলাম ওই গাছটায় কেন, সব গাছে একটু জল দিয়ে দিই। দেখেছেন কেমন বেল ফুল ফুটেছে আমার গাছে, আর ভর্তি কুড়ি এসছে। আগের বারে যখন বেল ফুলটা কিনেছিলাম তখন কিন্তু কুড়ি ছিল ভর্তি, একটা ফুলও হয়নি, সব ফুলগুলো নুয়ে গেছে। বা মানে আমি তো ভাবলাম গাছটা বাঁচবেই না, দেখলাম আস্তে আস্তে গাছটা বেঁচে গেল। আর এই বছরে জানেন মজার ব্যাপার হচ্ছে গিয়ে ভর্তি কুড়ি এসছে, আর এক একটা করে ফুটছে, এত সুন্দর, বারান্দায় গেলে গন্ধ ছাড়ছে না, মানে কি বলবো। আমি যে ভিডিওটা এডিটিং করছি এখনো কিন্তু 4টে বেল ফুল ফুটে আছে আমার গাছে। এই উপরটায় রাখি যাতে জলটাও পাবে, এই উপরটায় রাখি। এই যে রজনীগন্ধার গাছ, অনেকগুলো রজনীগন্ধা উঠেছে।
দেখি দুষ্টু কি করে। এই যে ঘড়িতে বাজে 2টো বাজতে চললো। দুষ্টু আবার সেই রোঙাগুলো খেয়েছিস তুই? খেলে কি হবে জানো তো? হ্যাঁ, যাও যাও রেখে দাও। দানার খোসা এত তাড়াতাড়ি ছাড়বে না, ওটাকে শুকোতে হবে, শুকিয়ে তারপরে দেখি তো ওর বাবা ভাত খেয়েছে নাকি। মাংসটা আমি আলাদা বাটিতেই রেখে দিয়ে গেছি, এই যে মাংস। আর এই যে ভাত। আর আজকে অল্প ভাত করেছি, কালকে ভাত বেঁচে গেছে জানেন। আর এই গ্যাসের মাথাটা খুলে রেখেছি ধোবো বলে, এখানে ভিজিয়ে রেখেছি। আর এই যে আমার রান্নাঘরের জানলা, আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, গরম নেই একটুও। রান্নাঘরটা যতবার গুছোই ততবার অগোছল হয়ে যায় আমার। আজকে বাজার এসেছে পটল, এই পটল বলছি ঝিঙে, আর টমেটো। টমেটোর বলে অনেক দাম। বাবা যাও ঢপ করে চান করে নাও বাবা। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তোমরাও কি ওরকম করো? রাস্তায় গাছ দেখতে পেলে ওরকম তুলে নিয়ে এসে বাড়িতে পোতার একটা কারোর এরকম আছে? মানে কি বলবো, ভালোবাসা, গাছের প্রতি ভালোবাসা এরকম আছে কারোর? আমার তো আছে। আমি এখন মানে কবছর ধরে গাছ লাগাচ্ছি, 1-2টো গাছ লাগে না, গোলাপ গাছ আর হচ্ছে গিয়ে গাঁদা গাছ। সিজনে যতই বলে সিজনের গাঁদা ফুলের গাছ, একটাও লাগে না। বিশ্বাস করুন, আপনাদের লাগে কিনা আমি জানি না, আমার তো লাগে না। আর গোলাপ ফুল, গোলাপি গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, কত রকম গোলাপ আমি লাগিয়েছি। একটা গোলাপ হয়তো 2-3টে ফুল দিয়েছে ব্যাস, তারপরে গোলাপের কী জানি কী হয়, মাথাগুলো কীরকম হয়ে যায়, আর গাছ একটাও বাঁচে না। আর তুলসী গাছ, আমার তুলসী গাছ আর আমার হয় না। আমি নয়নতারা গাছটা এবছর ফার্স্ট লাগালাম, দেখি কীরকম হয়। এই যে দুষ্টু, যাও বাবা স্নান করতে। কি না, টানা ছাড়াতে হবে না, তুমি যাও স্নান করতে। দেখেছেন তো দুষ্টু বুটির কাণ্ড, কাঁঠালের দানার আবার খোসা ছাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে ছাড়ে বলুন, ওটা একটু রোদ্দুরে না শুকোলে ও সঙ্গে সঙ্গে ছাড়াবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করি, ওকে এখন পেটাবো, পিটিয়ে চান করতে পাঠাবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা।